জমি জবরদখলের অভিযোগে বিদ্ধ শাসক দল। নদিয়ার কাছড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের চর বীরপাড়া এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা শেফালী রায়ের পৈতৃক সম্পত্তিতে ছেলের জন্য বাড়ি বানাতে গিয়েই সম্মুখীন বাধা বিপত্তি। অভিযোগ, জমির বৈধ নথি থাকা সত্ত্বেও 40 বছরের পুরনো সম্পত্তিতে জমি মাপতে বাধা দিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য স্বয়ং। এমনকি বারংবার হুমকি মারধরেরও রয়েছে বিস্তর অভিযোগ। আমার এই জায়গা নিয়ে গন্ডগোল করে, আমার এই জায়গায় আসতে দেয় না, ই করতে দেয় না, মাপজোপ করতে দেয় না, ওরা মারধর করতে আসে। কারা? এই জুনু, ওই পঞ্চায়েত এলাকার জুনু মেম্বার। কোন পঞ্চায়েতের? এই কাছড়া। আমাদের জমিন রাখা, আমরা বাড়ি করব, আমাদের এখানে কোনো কিছু করতেই দেয় না, জোরপূর্বক। হ্যাঁ, এখানে আসলেই মারধর করতে আসে, এবার সব লোকজন নিয়ে আসে। হ্যাঁ, এখানে মানে খুবই ঝামেলা করে। আমার জমিন আমি চাই। হ্যাঁ, এখন আমার মানে সেটা আমরা বলতে চাই, জানাতে চাই প্রশাসনের কাছে যে আমাদের যেন জমিন আমরা ফিরে পাই। কিন্তু এই অভিযোগ শুধু শেফালী রায় ও তার ছেলের নয়, জমি হাতছাড়া গ্রামের আরও এক বাসিন্দার। অভিযোগ, কুট্টি শিকারী নামে ওই মহিলার প্রায় 15 কাঠারও বেশি জমি জোরপূর্বক দখল করে রেখেছে ওই পঞ্চায়েত সদস্য উত্তম বিশ্বাস। কিন্তু সে বিষয়েও মুখে কুলুপ প্রশাসনের। এই জায়গা আমাকে দেয় না, দখল করিয়া খাবার আছে আমাকে দেয় না, আমরা আসলি ভারি মারধর দেয় আর আমরা হারিয়ে যাই। জমিতে শাসকের এহেন জোরজুলুম রুখতে এবার কল্যাণীর মহকুমা শাসক ও ভূমি উন্নয়ন দপ্তরে লিখিত অভিযোগ দেয় শেফালী রায় ও তার ছেলে। কিন্তু স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। বরং শাসক নেতার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ প্রকাশ্যে এলেও মানতে নারাজ তৃণমূল পঞ্চায়েত সদস্য উত্তম বিশ্বাস। উনি যে মিথ্যা কথা বলে সে ওনার ব্যাপার, সেটা আমি তো, ওটা ক্লাব রয়েছে, আমি তো ব্যক্তিগত কিছু করতে চাই না, ক্লাবের সদস্য আমিও না। টোটাল মিথ্যা কথা, এটা টোটাল মিথ্যা কথাটা। আমি ওই জমি যে আমি ক্লাবের সদস্য, একটা ক্লাব রয়েছে দীর্ঘদিন ধরে, একতা সংঘ ক্লাব রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমার ফাঁসানো হচ্ছে আমাকে। কল্যাণীর জমি জবরদখলের ঘটনায় সত্যি আবারও মনে পড়ে যায় রবি ঠাকুরের 2 বিঘা জমি কবিতার সেই বিখ্যাত উক্তি, এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। হ্যাঁ, রাজ্য জুড়ে এমন কত ওপেন এভাবেই হারাত পিটে মাটি, পৈতৃক সম্পত্তি, আর শাসকের ভাড়ার ভরে ওঠে অর্থ সম্পত্তি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ধুঁকছে বাংলার মানুষ, তা কি বোঝা এতই কঠিন রাজ্যের তথাকথিত জনদরদি সরকারের কাছে? সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।